চলতি বছর গরমের দাপট যে আপনাকে ভীষণভাবে বিব্রত করবে তা নিশ্চয়ই এই কদিনে ভালোই টের পেয়ে গিয়েছেন। কারণ মার্চের শুরু থেকেই গরমের জেরে ঘেমে নিয়ে একাকার অবস্থা। গরম এতটাই বেড়েছে যে রাস্তায় বেরোলে গায়ে যেন ছ্যাঁকা লাগছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃষ্টি কবে হবে সেই নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে আগামী 20 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে শহর কলকাতাতেও। কলকাতাতে 20 এবং 21 তারিখ দুদিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘুরছে। 18 তারিখ পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে। 19 তারিখের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একই সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বাদবাকি জেলাতেও গরমের জেরে অস্বস্তি আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি ব্রিফ করছেন শোনাবো আপনাদের। 17, 18, 19, 20 তারিখ হচ্ছে আমাদের ডে 5। 20 তারিখে আমাদের সমস্ত জেলাতেই গাস্টি উইন্ডের সঙ্গে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেডেড, মানে 25% থেকে 50% এরিয়া যদি সেই ডিস্ট্রিক্টের কভার করে তাকে আমরা বলি স্ক্যাটার্ড। আর তার উপরে যদি বৃষ্টিপাত হয় 50% থেকে 75%-এর মধ্যে যদি বৃষ্টিপাতটা হয় তখন বলি ফেয়ারলি ওয়াইড স্প্রেড। তো সেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জেলাতে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে 20 তারিখ এবং 21-22-এও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতে এই 20, 21, 22-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা ওভারঅল গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে যে টেম্পারেচার স্টেটমেন্ট মানে পূর্বাভাস দিয়ে থাকি আগামী 5 দিনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 2 দিন মোটামুটি টেম্পারেচার একই রকম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে যেরকম অবজার্ভ হয়েছে এবং তারপর 2 দিনের পর থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করবে, বাই 2 to 3 ডিগ্রি ফল করবে। আর এই ফলটা করবে গ্র্যাজুয়ালি 3 দিন ধরে, মানে আরও 3 দিন ধরে। ধরুন আগামী 2 দিন মানে আজকে 16 তারিখ, 17, 18 এবং 18 তারিখের পর থেকে আবার টেম্পারেচারটা কিছুটা, সর্বোচ্চ তাপমাত্রাটা কিছুটা নেমে আসবে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার মোটামুটি কোনো রকম পরিবর্তন হবে না বলেই আশা করা যায়। আচ্ছা, এইটা হলো গিয়ে টেম্পারেচারের পূর্বাভাস দিলাম। এবার আসি হিট ওয়েভ। দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে আমরা হিট ওয়েভের পূর্বাভাস দিয়েছি। সেখানে আমরা হিট ওয়েভ কখন বলি আমরা, যখন টেম্পারেচারটা 40 ডিগ্রির থেকে বেশি, মানে সর্বোচ্চ তাপমাত্রা সেটা 40 ডিগ্রির থেকে বেশি রয়েছে এবং নর্মালের সঙ্গে ডিপারচারটাও 4.5 ডিগ্রির থেকে বেশি রয়েছে, তখন আমরা হিট ওয়েভ বলছি। আর আরেকটা কথা আছে আমাদের, সেটা হচ্ছে ওয়ার্ম নাইট। মানে নাইটের টেম্পারেচার মানে আমরা সাধারণত সকালে ভোরের যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, সেটাকেই আমরা মানে নাইটের টেম্পারেচারটাও মোটামুটি সেটারই কাছাকাছি থাকে, তাই আমরা সেটাকেই রাতের তাপমাত্রা বলি, সর্বনিম্নটাকে। তো এই সর্বনিম্ন তাপমাত্রাটা যদি খুব বেড়ে যায়, হিট ওয়েভ যেখানে রয়েছে, মানে ধরুন হিট ওয়েভ তো সাধারণভাবে 40 ডিগ্রি টেম্পারেচারে বেশি থাকতে হবে এবং তার সঙ্গে ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচার থাকতে হবে। কিন্তু ধরুন হিট ওয়েভ নেই, ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচার নেই, 40 ডিগ্রির ওপরে রয়েছে, কিন্তু মিনিমাম টেম্পারেচারের ডিপারচারটা আবার 4.5 ডিগ্রির থেকে বেশি হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো ওয়ার্ম নাইট। তো কিছু কিছু জেলা আজকে আমরা আশা করছি, যেহেতু কালকে আমাদের ম্যাক্সিমাম তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রাটা ওঠেনি 40 ডিগ্রি, আসানসোলের ক্ষেত্রে, পুরুলিয়ার ক্ষেত্রে কম ছিল, কিন্তু আজকে আমরা দেখেছি যে 11:30টার অবজারভেশনে কালকের থেকে আসানসোলে আজকে অলরেডি 0.8 ডিগ্রি বেড়ে গেছে। তার মানে আজকে রাত্রে
কি আগামীকাল সকালের তাপমাত্রা আর আজকের সকালের তাপমাত্রা যদি মোটামুটি রাতের তাপমাত্রা যদি একই থাকে, আর গতকালের দিনের তাপমাত্রা থেকে আজকে দিনের তাপমাত্রা আশা করছি যে আসানসোলে বেশি হবে, কারণ আমরা দেখছি 11:30টাতেই কালকের তুলনায় আজকে 11:30টায় 0.8 ডিগ্রি বেশি আছে। তার মানে আজ কালকের তুলনায় আজকে 0.8 ডিগ্রি বেশি থাকবে বা আরো বেশি থাকতে পারে। তাহলে আসানসোলে কালকে কত ছিল সর্বোচ্চ তাপমাত্রা? আমি বলছি আসানসোলে কালকে সর্বোচ্চ তাপমাত্রা গেছে 39.3, তার মানে এটা বেড়ে আজকে 40-র ওপরে উঠে যাচ্ছে, এবং ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচারটাও 4.5 এর থেকে বেশি ছিল, এবং সেই সঙ্গে যদি দেখেন মিনিমাম টেম্পারেচারের আসানসোলের ডিপারচারটাও 4.5 এর থেকে বেশি ছিল। তার মানে আমরা আশা করছি ওই সমস্ত জেলাগুলোতে মানে ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই জেলাগুলোতে আমরা আশা করছি হিটওয়েভও থাকবে, সঙ্গে ওয়ার্ম নাইটও থাকবে। আবহাওয়িদ অন্বেষা ভট্টাচার্য তার ব্রিফিংয়ে এটা জানালেন যে আগামী কয়েকটা দিন তাপমাত্রা কীরকম থাকবে। স্পেসিফিকভাবে তিনি যেরকম আসানসোলের কথা বললেন, আসানসোলে 39 ডিগ্রি তাপমাত্রা হয়ে গিয়েছে, এবং তিনি বলতে চাইলেন যে আজকে অর্থাৎ সোমবার এই টেম্পারেচার 40 ডিগ্রি হয়ে যেতে পারে। এবং শুধুমাত্র আসানসোল বলে নয়, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিমের এই জেলাগুলোতে তাপমাত্রার পারদ বাড়বে এবং তাতে করে অস্বস্তি সূচক বাড়বে ভীষণ রকমভাবে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। যদিও বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হচ্ছে, 20 তারিখ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা আভাস পাওয়া যাচ্ছে। তার ছোট একটা আভাস আপনারা রবিবার দেখেছেন। রবিবার কোথাও কয়েক পশলা বৃষ্টি হয়েছে, কোথাও একটু ইলশে গুড়ি বৃষ্টি হয়েছে, তাতে করে মানুষের মনে একটা বলা যেতে পারে একটা নতুন উন্মাদনা তৈরি হয়েছে। বর্ষার বৃষ্টি না হলেও প্রথম মরশুমের বৃষ্টি, তো সেটা তো স্বাগত জানাতেই হয়। রাস্তায় বেরিয়ে সেই বৃষ্টিতে ভিজেছেন অনেকে। তবে এই বৃষ্টি যে খুব একটা স্থায়ী হবে এরকম নয়, যদিও যে সময় বৃষ্টিপাত হবে সেই সময় তাপমাত্রা কমবে, অস্বস্তি সূচক নামবে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ নামবে, কিন্তু যখন বৃষ্টিপাত থেমে যাবে বা বৃষ্টি একেবারে থেমে যাবে সেই সময় কিন্তু আবার এই অস্বস্তি পরিস্থিতি তৈরি হবে। খুব স্বাভাবিক একটা বিষয় আমাদের এই পশ্চিমবঙ্গে, এবং দেখা যায় যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যখনই এই সময়টা আসে তখন লক্ষ্য করা যায় যে গ্রীষ্মের এই সময়টা, সেই সময় যে আপেক্ষিক আর্দ্রতা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে যায়, যেই কারণে অস্বস্তি সূচক ভীষণ রকমভাবে ঘাম হয় শরীরে। আপনারা সবাই এটা ফিল করেন, যারা দক্ষিণবঙ্গে বসবাস করেন তারা তো বিশেষভাবে এটা ফিল করেন। প্রচণ্ড শরীরে ঘাম হয় এবং তার সঙ্গে অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়। একই সঙ্গে বৃষ্টিপাত যখন হয় তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, টেম্পারেচার নামে, কিন্তু তারপর আবার যেই কেসি। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য।